আচ্ছা, কুদরত, আমাদের তো তোমার 2025-এর যে আমাদের পরিকল্পনা, সেই পরিকল্পনা অনুযায়ী আমরা ছবিগুলো রিলিজ করতে যাচ্ছি। আমাদের এই পর্যন্ত যে ছবিগুলো রয়েছে, যেমন মনে করো সওদাগর, প্রথম আমরা সওদাগর, তারপরে আমরা ধরো সুবর্ণমণি, তারপরে ফুল। তা এই 2025-এ আমাদের যে পরিকল্পনা, আমরা কিছু বিভিন্ন বিষয়ের উপরে বাংলাদেশের যেগুলো ক্রাইসিস বিষয়গুলো আছে, যেগুলো আমাদের শিশু শ্রম, শিশু নারীদের যে বিভিন্ন রকমের প্রতিবন্ধকতা, অধিকার, যে বিষয়গুলো এবং পরিবেশের যে বিষয়গুলো আছে, আমাদের দেশে যে পরিবেশ বান্ধব নই আমরা যে পরিবেশকে নষ্ট করছি, এই ধরনের বিভিন্ন বিষয়ের উপরে আমরা কিছু ডকুমেন্টারি আমাদের রেভলিউশন মুভিজ ইন্টারন্যাশনাল ব্যানারে করতে চাই, যেটা আমাদের পরিকল্পনা ছিল। সেগুলো কি আমরা 2025-এ করতে পারবো কি? মানে সেই ধরনের আমাদের ব্যাকিং বা ফিডব্যাক তুমি দিতে পারবা, মানে সেই ব্যাপারে তোমার 2025 সালে আমরা ঢাকায় দেবদাস করার পরিকল্পনা রয়েছে। এর ফাঁকে ফাঁকে আমরা ডকুমেন্টারি করবো। এই যে আমাদের পরিবেশের উপরে যে বিষয়গুলো আছে দেশে, এবং শিশুদের যে শ্রমের বিষয়গুলো আছে, নারীদের অধিকার যে বিষয়গুলো আছে, এবং আমাদের দেশের যে নদীগুলো যে নষ্ট হয়ে যাচ্ছে, নদীর স্রোত, তারপরে ধরো যে পরিবেশের ব্যাপার তো আছে, তারপর সেখানে আমাদের যে ইন্ডাস্ট্রিয়াল যে রেভলিউশন, আমাদের পেশাজীবী মানুষ যারা আছে, যেমন গার্মেন্টস শ্রমিক, এদের নিয়েও আমরা ডকুমেন্টারি করতে চাই। তাদের চাওয়া, এগুলো তো গার্মেন্টসের বিষয় আছে। আমি যে পয়েন্টটা বলতেছি সেটা হচ্ছে যে ইন্ডাস্ট্রিয়াল যে আমাদের যে ইন্ডাস্ট্রির যে বর্জ্য যে সেইগুলো যে আমাদের নদী এবং মাটিকে দূষিত এগুলোকেও আমাদের হাইলাইট করতে হবে। এবং আমরা যে শিল্প রেভলিউশন যে ঘটাবো বা ঘটছে ধীরে ধীরে, সেই শিল্পেরও কিন্তু একটা পরিবেশের প্রয়োজন। শিল্প যদি পরিবেশ বিনষ্ট করে, তাহলে কিন্তু আমাদের সেই শিল্পের কোনো কাজে আসবে না। আমাদের দেশের এত সুন্দর সুযোগ খোলা বাংলাদেশটাকে আমরা সচেতন নাগরিক হিসেবে এটাও আমাদের একটা দায়িত্ব। সেইগুলো বিশ্বের সেই দায়িত্ব থেকেই তো আমাদেরকে ওই ডকুমেন্টারিগুলো তৈরি করতে হবে, যাতে আমরা দেশের মানুষকে ভবিষ্যৎ প্রজন্ম এবং বাংলাদেশে যারা সচেতন মানুষ যারা রয়েছে তাদেরকে বিষয়গুলোকে বুঝান। হ্যাঁ, যেমন ধরো আমাদের সারা দেশে অনেক স্কুল কলেজ রয়েছে, তো সেইখানে পর্যাপ্ত শিক্ষা দেওয়া হয় কিনা আমার সন্দেহ। সেটাই পরিবেশের বিষয়ে সেটাই আমাদের নৈতিক দায়িত্ব রয়েছে। আমাদের রেভলিউশন মুভিজ ইন্টারন্যাশনালের একটা জাতির কাছে দায়বদ্ধতা আমরা দেখছি, জ্ঞান এবং বিজ্ঞানমুখী সুশিক্ষা অর্জন করার জন্য। সেইটা তো আছেই, কিন্তু আমরা আমাদের চলচ্চিত্রের মাধ্যমে এই শিক্ষানবিশী যারা রয়েছে, নতুন প্রজন্ম যারা রয়েছে, তাদেরকে আমাদের দেশের পরিবেশের বিষয়ে সচেতন করা। এই জন্য আমাদের ডকুমেন্টারি একটা বিশাল ভূমিকা রাখবে। আমরা বিভিন্ন বিষয় নিয়ে ডকুমেন্টারি করব, এটা আমাদের দেশেও আমরা কার্যক্রমে ব্যবহার করব, প্রচারণায় অডিয়েন্সের কাছে যেন, দর্শকদের কাছে যেন যায়। বিশেষ করে ছাত্রছাত্রীদের এবং শ্রমিক যারা আছে, শিশু শ্রমিক এবং আরও যারা রয়েছে, তাদের ভিতরে যেন এগুলো যায়, এবং মালিক পক্ষ যারা ইন্ডাস্ট্রির বিপ্লব আছে তাদের মধ্যে যেন যায়। যারা ব্যবসায়ী আছে, অনেক রকমের ব্যবসায়ী বাংলাদেশে আছে, যারা পরিবেশকে কিন্তু নষ্ট করছে, সেই ক্ষেত্রে তাদেরকে সচেতন করা আমাদের কিছু ডকুমেন্টারি করতে হবে। আর জীবন চেতনা সম্পর্কে, জীবন যাপন করতে গিয়ে আমাদের দেশের অনেক মানুষ আছে যারা খুব দুঃখে কষ্টে দিন যাপন করছে, তাদের জীবনকেও আমরা তুলে আনবো এই ডকুমেন্টারিতে। তারা মানবতার জীবনযাপন সেই বিষয়গুলো নিয়ে আমরা আগামীতে ডকুমেন্টারি আমরা ইতিমধ্যে আমরা শুধু ফিকশন ছবিতে ছিলাম। এখন আমাদের 2025 হবে আমাদের ডকুমেন্টারি ফিল্ম মেকিংয়ের রেভলিউশন। অর্থাৎ আমরা চাচ্ছি যে ডকুমেন্টারি পার ইয়ার অ্যাটলিস্ট 10টি ছবি আমরা প্রকাশন করি, যেগুলো আমরা ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল এবং ইন্টারন্যাশনাল টিভি চ্যানেলগুলোতেও যেন আমরা দেখাতে পারি আমাদের দেশের সমস্যাগুলো। এই বিষয়গুলো কিন্তু আমরা সরকারকেও সহযোগিতা করতে
বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারিগুলো যদি সরকার বিদেশে এগুলো প্রদর্শনের ব্যবস্থা করে, তারা আমাদের সমস্যাগুলো বুঝতে পারে। হুম। এই জিনিসগুলো কিন্তু আমাদের প্রায়োরিটি দিতে হবে আমাদের ডকুমেন্টারি নিয়ে। সেই ব্যাপারে আমরা কী ধরনের পরিকল্পনা 2025 থেকে তো শুরু করবো, হ্যাঁ, আমরা শুরু করবো 25-এ। তাহলে তার মানে যদিও আমাদের ফিচার ফিল্মের পরিকল্পনা আছে 2025-এ। সেটা তো আছে, মানে আমরা পাশাপাশি আমরা ডকুমেন্টারি রেভলিউশনটা আমাদের করে দিতে হবে, যাতে আমাদের একটা যে ডকুমেন্টারি কিন্তু সাচে লাইক মনে করো যে এইগুলো হচ্ছে এক একটা মাইলস্টোন বিষয়ে তারা এডুকেশনাল সাইড থেকে রেভলিউশন করে দিতে পারে। কারণ আমাদের শিশুদেরকে সচেতন করতে হবে, নারীদের সচেতন করতে হবে, পরিবারকে সচেতন করতে হবে, ব্যবসায়ীদের সচেতন করতে হবে, ডকুমেন্টারির বিকল্প ইন্ডাস্ট্রির মানুষদেরকে সচেতন করতে হবে। সব ক্ষেত্রে আমরা চাচ্ছি ডকুমেন্টারির বিভিন্ন বিষয়ে মাথায় ডকুমেন্টারি ভিতর দিয়ে আমরা আমাদের যে বিভিন্ন সমস্যা এই সমাধানের পথ পরিক্রমা তৈরি করা এবং সেগুলো সরকারকেও দৃষ্টি আকর্ষণ করা এবং আমাদের দেশের এই সমস্যাগুলোকে বিদেশের কাছেও তুলে ধরা তাদের কাছে তুলে ধরা। এবং তারা আমাদের যারা বন্ধু রাষ্ট্র আছে, যারা আমাদের ইকোনমিক্যালি আমাদের সাথে জড়িত, যারা ব্যবসা বাণিজ্য, তাদের মাধ্যমে আমাদের এই ফ্যাসিলিটি। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে ডকুমেন্টারি রেভলিউশনটা আমরা 2025 সাল থেকে আমরা শুরু করব। মানুষকে সচেতন করার জন্য এই ডকুমেন্টারি বিকল্প না। তো সেই ক্ষেত্রে আমরা ওইটাকে উন্নত সমাজ তৈরি করার জন্য এই ডকুমেন্টারি আমাদের তৈরি করতে হবে, মানুষকে সচেতন এবং সুন্দর সমাজ গড়ে তোলা। ঠিক আছে, তাহলে আমাদের এই পরিকল্পনা থাকে ডকুমেন্টারি আমরা 2025 থেকে আমরা শুরু করবো। আর যেহেতু আমরা ফিচার ফিল্ম প্রায় আমাদের ফিচার ফিল্মের রেভলিউশন চলছে আজ থেকে প্রায় 30 বছরের প্রায় 35 বছর, আমাদের এই কান্ট্রির নাটক থেকে শুরু করে আমরা প্রায় 35 বছর ধরে এসব সদাগর পর্যন্ত আমরা এসে 35 বছরে আমরা ফিচার ফিল্ম নিয়ে রেভলিউশন করছি। সেখানে আমরা মুক্তিযুদ্ধ তুলে ধরেছি, আমাদের সামাজিক বিভিন্ন সমস্যাগুলো, সমাজে আর্থিক, অর্থনৈতিক, হ্যাঁ, সামাজিক ব্যবস্থা, তারপরে আমাদের যে ধর্মীয় কুসংস্কার রয়েছে তার বিরুদ্ধে শুরু করেছি। তো এইগুলো থেকে আমরা এখন সরাসরি এই ফিচার ফিল্মের পাশাপাশি আমাদের ডকুমেন্টারি ফিল্মের মাধ্যমে আমাদের দেশের নানাবিধ বিষয় সমস্যাগুলো সেইগুলো আমরা তুলে আনবো। তাহলে আমাদের রেভলিউশন মুভিজের এই হচ্ছে আমাদের পরিকল্পনা। ওকে, তাহলে আজকে আমরা তাহলে এখানে শেষ করি, ঠিক আছে?